আবার এই যে কাকা একটা করে টান দিয়ে যে দিবেন লাগছেন কয়া দেবেন এই যে আদা ওটা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি খবর স্যার কি হচ্ছে এখানে স্যার? এখানে হচ্ছে বস্তায় আদা চাষ, তার কার্যক্রম চলমান। এখন আমরা বস্তায় আদা চাষ করতেছি আমরা, এবং এই সময়টা হচ্ছে বস্তায় আদা চাষের উপযুক্ত সময়। গতবারে আমরা করেছিলাম, এবারে তার পরিপ্রেক্ষিতে এবারও আমরা নতুন করে আদা লাগাচ্ছি। সেই কার্যক্রমটা এখানে চলমান আছে। আচ্ছা স্যার, বস্তায় কটটুক করে মাটি আবার কটটুক করে আদা দেওয়া হচ্ছে স্যার? আচ্ছা, বস্তায় আদা চাষ করার জন্য প্রথমে আগে মাটি প্রস্তুত করে নিতে হয়। এখানে 12 থেকে 15 কেজি মাটি আছে, সাথে গোবর সার বা জৈব সার দেওয়া আছে। এরপরে বিভিন্ন ধরনের রাসায়নিক সারগুলো দেওয়া আছে, দিয়ে তারপরে মাটিটা প্রস্তুত করে বস্তা করে রাখা হয়েছে। 1 সপ্তাহ পরে আজকে আদা দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার, এটা কি মোক্ষম টাইম কোনটা আদা লাগানোর? আদা লাগানোর মানে উপযুক্ত সময় হচ্ছে যে মার্চের 15 তারিখের পর থেকে মের 15 তারিখ পর্যন্ত আদা লাগানো যায়। তবে খুব হাই টাইম হচ্ছে এখন মার্চের 15 থেকে এই এপ্রিলের 15 তারিখের মধ্যে লাগাইতে পারলে সবচেয়ে ভালো। তাহলে স্যার হারভেস্ট কতদিন পর হবে? প্রায় 10 থেকে 11 মাস পর। এটা ফেব্রুয়ারির দিকে আদা হারভেস্ট করা হয়, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। স্যার, এখানে যে ছায়া এবং রোদও পাচ্ছে, সেক্ষেত্রে কি আদার ফলন কেমন হতে পারে? আচ্ছা, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আদা হচ্ছে একটা ছায়া লাভিং ক্রপ। এখানে পুরোপুরি রোদ্রের মধ্যে করলে সে আসলে যতটা ভালোভাবে হয়, তার থেকে বেশি ভালো হয় যদি একটু হালকা ছায়া, হালকা রোদ এরকম জায়গার মধ্যে করা যায়, তাহলে আদা ফলনটা আরও ভালো হয় এবং আদার গ্রোথ সবচেয়ে ভালো হয় এই ধরনের পরিবেশের মধ্যে। স্যার, আপনার আগের ভিডিওতে দেখলাম আপনি হারভেস্ট করছেন এবং আদার কয়েকগুলো পর্ব দেখলাম। তার সফলতা থেকে কি এই যে নেক্সট এই প্রজেক্ট গত বছর থেকে একটা এক্সপেরিমেন্ট হিসেবে এটা করতেছি পরীক্ষামূলকভাবে। গত বছরের এক্সপেরিমেন্ট করেছিলাম, তারই ধারাবাহিকতায় এবারে আবার দ্বিতীয় বছর আমি করতেছি এবং আমি ফলাফলগুলো দেখতে চাই, এবং কোন ম্যানেজমেন্ট করলে কী ধরনের সার এবং মাটি দিলে, কোন ধরনের বস্তায় দিলে আদাটার ফলন সবচেয়ে ভালো হয়, কৃষক কোনটা করলে বেশি লাভবান হবে, সেই পরীক্ষাটা আমি এখানে করতেছি, সেই এক্সপেরিমেন্ট আমি করতেছি। তাহলে আমরা এটা কি পর্ব আকারে প্রতিটা মানে কত দূর আপডেট এগুলো আপনার ভিডিওর মাধ্যমে পাবো? অবশ্যই, এবং এটা শুরু থেকে শেষ পর্যন্ত সময় এর যে ম্যানেজমেন্টগুলো, প্র্যাকটিসগুলো আছে, এর যে ইন্টারকালচারাল যে অপারেশনগুলো আছে, সেগুলো আমি এই আস্তে আস্তে হয়তো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাতে চেষ্টা করি। স্যার, যারা কাজ করতেছে এখানে, হ্যাঁ, তারা তো মনে হয় কোনো অভিজ্ঞ কেউ না। আপনার এই কাজের অভিজ্ঞতা নেই, তাদের এমনি কৃষিকাজের অভিজ্ঞতা আছে। তো আমি তাদেরকে গাইড করে কীভাবে করতে হবে সেটা আমি তাদেরকে শেখাই দিচ্ছি, তারা সেই অনুযায়ী করতে। আচ্ছা স্যার, আদা চাষের জন্য কি খুব বেশি অভিজ্ঞতার দরকার আছে? না, আদা চাষের জন্য খুব বেশি অভিজ্ঞতার দরকার নেই। আদা চাষ একটা খুব সহজ প্রক্রিয়া, এবং আদাতে রোগবালাইও খুব কম হয়, এবং এটা বস্তায় আদা চাষটা এখন ব্যাপকভাবে জনপ্রিয়। কৃষকের মাঝে এটা ব্যাপক সাড়া ফেলেছে। আমার কাছ থেকে অনেকেই আদার বীজ চেয়েছে, আমি তাদেরকে অনেককে দিয়েছি, এবং আরও আছে। আরও যদি কেউ নিতে চায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদেরকে দেবো। আমি চাই এই প্রকল্প, এই আদা চাষ, যে বস্তায় যে আদা চাষ, এটা সারা দেশের সমস্ত জায়গায় ছড়িয়ে যাক। বিশেষ করে যেসব জায়গায় এই বাগান আছে, আম বাগান বা বড় বড় গাছের বাগান, ফলের বাগান, সেই বাগানগুলোতে এই গাছের নিচে ছায়াতে এই বস্তায় আদা চাষ প্রকল্পটা খুব চমৎকারভাবে হতে পারে। এটা বাড়তি একটা ইনকামের সুযোগ হবে, এবং দেশের আদার যে আমাদের বৈদেশিক মুদ্রা ব্যয় করে যে আদা বাইরে থেকে আনতে হয়, তাহলে আমাদের সেই বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আচ্ছা স্যার, আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকে বেলকুনিতে বস্তা ভরে আদা চাষ করতে যাচ্ছে, সেক্ষেত্রে কি করতে পারবে কিনা? হ্যাঁ, এটাও সম্ভব। ছাদে কিংবা বেলকুনিতে খুব চমৎকারভাবে আদা করা সম্ভব, এই বস্তায় আদা। স্যার, আমি এটা আপনার দেখছিলাম, এই জন্য বললাম, আপনার বাসায় দেখছিলাম যে আদা চাষ ছাদের মধ্যে বেলকুনির মধ্যে বস্তা ভরে লাগাচ্ছেন। সেটা অবশ্যই ভিডিও আকারে পাই নাই, তবে আমি দেখছিলাম। আশা করি এই পর্ব পাবো আপনার কাছ থেকে। স্যার, আদাটা এই যে একটু করছে, ছোট করছে, এটা কটটুক করে ভেঙে নিতে হবে? আচ্ছা, এটা হলো যে আমরা একটা বস্তার মধ্যে আদা আমরা 3 থেকে 4 পিস আদা দিতে বলি, এবং প্রত্যেকটা পিসের 15 থেকে 20 গ্রাম করে। সেই হিসাবে যদি 3 পিস দেয় তাহলে 50 থেকে 60 গ্রাম বা 70 গ্রাম পর্যন্ত আদা লাগে একটা বস্তায়। এবং এটা আমরা বলি যে একটা বস্তার মধ্যে 3 টুকরা হলে 3টা জায়গায় যেন তারা এই আদাটা রোপণ করে দেয়, তাহলে এই পুরো বস্তাটার মধ্যে গাছটা হবে, এবং পুরো বস্তাটা জুড়েই আদাটা ফলনটা হবে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে ফলনের সম্ভাবনা অনেক বেড়ে যায়। আচ্ছা স্যার, এই যে মাটিতে সার প্রয়োগের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম। মাটিতে সার প্রয়োগ হচ্ছে যে যখন মাটিটা তৈরি হবে তখন টিএসপি, পটাশ, জিপসাম, জিঙ্ক, বোরন এবং জৈব সার, এগুলোকে সবগুলো মাটির সঙ্গে মিক্স করে দিয়ে মাটিটাকে স্তূপ আকারে রাখতে হয় 1 সপ্তাহ। তারপরে এইটা বস্তায় 12 থেকে 15 কেজি পরিমাণ প্রত্যেক বস্তায় দিয়ে তারপরে এই আদাটা রোপণ করতে হয়।
তবে সেক্ষেত্রে যদি প্রতি বস্তায় কী পরিমাণ সারের প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি আমি বলি, একটা বস্তার জন্য আদর্শ হলো টিএসপি হচ্ছে 35 থেকে 40 গ্রাম, পটাশ হচ্ছে এরকম 35 থেকে 40 গ্রাম, জিপসাম 15 থেকে 20 গ্রাম, তারপরে জিঙ্ক, বোরন এগুলো হচ্ছে প্রতি বস্তায় যদি 2 থেকে 3 গ্রাম করে দিয়ে এবং পর্যাপ্ত পরিমাণে যদি জৈব সার দেওয়া যায় তাহলেই সুন্দরভাবে এই সার ম্যানেজমেন্টটা হয়ে যায়। এরপরে আদা রোপণ করার পরে যখন আদাটা উঠে আসবে 2 মাস পরে আর একটু বাড়তি মাটি দিতে হয়, সেখানে একটু সার দিয়ে মাটি দিতে হয়, দিয়ে তবে খেয়াল রাখতে হয় নিয়মিত যেন সেচের ব্যবস্থা থাকে, পানির যেন ঘাটতি না, এই বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং শেষ পর্যন্ত কমপক্ষে 2 বার যদি বাড়তি করে মাটি দেওয়া যায়, 2 মাস পরে একবার আর 2 মাস পরে আরেকবার, তাহলেই সুন্দরভাবে এই আদার ফলনটা চমৎকারভাবে আসবে। অনেকেই হয়তো এই জায়গাটাতে একটু ভুল করেন, বস্তায় আদা করেন কিন্তু এই আর্দিং আপ যেটা বা বাড়তি যে মাটিটা দিতে হয় গাছ হওয়ার পরে যখন আদাটা আসে, রাইজম আসে, তখন মাটি দিতে হয়। এই মাটিটা দেওয়াটা অনেকেই মিস করেন, যে জন্য অনেকেরই আদায় ফলন কম হয়। আর আদাতে রোগবালাই বলতে গোড়া পচন রোগটা আসে, সেক্ষেত্রে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করলেই আদা চমৎকারভাবে রোগবালাই মুক্ত হয়।